আরবের মানুষের ভাষা আল্লাহ করেছেন আরবি। আল্লাহ আমাদের নবীকে আবার সেই দেশেই পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক ও ভাইজানেরা, নবী আমার কাবা ঘরে বারান্দায় মধুরেল খানে কোরআন পাক তিলাওয়াত করে। আমার নবী নূরের চাঁদ মুখটা দেখে নূরের জবানের মধুরেল খানে কোরআন পাক তিলাওয়াত শুনে বলে এই মানুষ কোনদিন পাগল হতে পারে না। চিনেছি, বুঝেছি ইনি নিঃসন্দেহ আল্লাহর নবী রাসূল পয়গম্বর। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। মানুষ দলে 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 এসে আমার নবীর নূরে হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কাফেররা কত বিরোধিতা করেছে বাবা, কত বাধা সৃষ্টি করেছে, কোন বাধা আমার নবী মানেননি। সমস্ত বাধা কেটে নবী আগে বেড়েছে। নবীকেও জানে মেরে ফেলবার হুমকি দিল, অস্ত্রবাদী নিয়েছে আমার নবীর ঘরটাকে ঘিরে ফেললো, জানে মেরে ফেলবে। আল্লাহ বলে হাবিব চিন্তা নাই, কোনো চিন্তা করবেন না, আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। কার বাবার ক্ষমতা আছে আপনার জানে মারবে? পারবে না। আমি আপনার হেফাজত করার দায়িত্ব গ্রহণ করলাম। আমার দিন আমি আল্লাহ প্রচার করাবো, প্রতিষ্ঠিত করবই, তাতে কাফেরদের জানে যত জ্বালা পোড়া করুক, তাতে কিছু আমার যায় আসে না। আমি আমার দিনকে আমি পূর্ণতা দান করবো। জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 1400 বছর হায়াত দিয়েছিলেন। 950 বছর দিনের খেদমত করে মাত্র 80টা মানুষ মুসলমান হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12টা মানুষ মুসলমান হয়েছিল। কোন নবীর কাছে 3টে, কোন নবীর কাছে 5টা, কোন নবীর কাছে 2টো, কোন নবীর কাছে 1টা, কোন নবীর কাছে 1টাও মুসলমান হয়নি। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াত দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে দ্বীনের খেদমতের আল্লাহ দায়িত্ব দিলেন। 63 বছর থেকে 40 বছর বাদ দিলে কত বছর থাকে? কত? 23। মক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর এই খেদমত করে আমার নবীর কাছে হুজুরের নূরের হাত ধরে মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবীর সাহাবার সংখ্যা ছিলেন কিছু কম বেশি 1.5 লাখ সাহাবা ছিলেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। 1,40,000 সাহাবা আল্লাহ নবী মক্কা মদিনা থেকে সারা পৃথিবীতে হুজুর পরিচালনা করলেন, দুনিয়ার কোনায় কোনায় পাঠিয়ে দ্বীনের খেদমতের জন্য আমার নবী সাহাবাদের পাঠালেন। মক্কা মদিনা শরীফে আমার নবী পাক সাহাবায়ে কিরামদের ঘরে বেলায়েতে নবুয়তের ফায়েজ দিতে লাগলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাহাবায়ে কিরামরা 1,40,000 সাহাবা সারা পৃথিবীতে
আল্লাহ দিন ইসলাম আমার নবীর সুন্নাত তরিকাকে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছিলেন একবার চিন্তা করেছে? মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি খবর বাবা আবু হুরায়রা, কাঁদছো কেন? কি হয়েছে বাবা কাঁদছে? হযরত আবু হুরায়রা বলে, হুজুর আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। কেন মারলো? মা তোমাকে কেন মারলো? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনার কাছে বসে থাকি, আপনার নূরে জবানে সুন্দর সুন্দর ওয়াজ করে, হাদিস বলে, আমি বসে বসে শুনি। এই আমার শুনতে শুনতে দেরি হয়ে যায়, ঘরে যেতে দেরি হয়ে যায়। মা আমায় জিজ্ঞেস করে, বাবা আবু হুরায়রা এত রাত কোথায় ছিলে? আমি আপনার নাম বলেছি, আমি ছিলাম দিন ও দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবি পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। শোনার সাথে সাথে মা মাথাটা গরম, গায়ে জ্বালা পোড়া ধরে গেল। মা ছিল ইহুদি। ইহুদি ইসলামের বড় শত্রু কারা? ইসলামের বড় শত্রু হলো ইহুদি। মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। মা বলে, তুই হযরতে মুহাম্মাদের দরবার ছাড়বি না ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বললাম, মা গো, দরকার হলে শুধু ঘর বাড়ি কেন, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছাড়তে পারবো না। মার। মা আমাকে ঘাট ধরে ঘর থেকে ঠেলে বের করে, বেরো। মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নবী আমার দয়ার নবী শুনলে খানিকক্ষণ চুপ করে থেকে বলে, বাবা আবু হুরায়রা তুমি কি বলতে চাও? তুমি আমাকে কি বলতে চাও? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। যাও তুমি বাড়ি যাও, মায়ের কাছে ফিরে যাও। ও কাঁদছে, মায়ের যাবো। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, আরো মারবে। আল্লাহ রাসূল না, তোমার মা তোমাকে মারবে না, যাও না। আমি যাবো না, আমি যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে পারি, তবে আমার একটা কথা, আপনি আল্লাহ রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক যেন আমার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী গো, আমি জানি আপনি দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না। আল্লাহ নবী কি করলেন? মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করলেন। ও মুনাফিক, আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ঈমানে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নি। নবী দোয়া করলেন, আল্লাহ পাক
আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। নবী দোয়া শেষ করলেন, হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুটলেন, কাঁদতে কাঁদতে ছুট বাড়ির দিকে। পথের মাঝে একজন ধরেছে, আবু হুরায়রা তুমি ছুটছো কাঁদছো কেন? থামো, কোথায় যেতে? ছুটে ছুটে বলে ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে, আটকাস আমাকে ধরিনি, ছেড়ে দে। কেন রে? বলে আমি ছুটে যেতে চাই, আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি ছুটে ছুটে আগে আমার মায়ের কাছে পৌঁছাবো, না আল্লাহর নবীর দোয়া আমার ঘরে যাওয়ার আগে আমার মায়ের নসিবে কবুল হয়েছে আমি দেখব। ছুটে ছুটে বাড়িতে গেলেন, বাড়ি থেকে দেখছে মা ঘরে নাই, মা রয়েছে হামাম খানায়, গোসল খানায়। মা কোথায়? গোসল খানায়। ঘরে দরজায় গিয়ে লক করলেন, কে রে? মা গো আমি আবু হুরায়রা এসেছি বাবা, একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, আমি গোসল করছি, তুই একটু অপেক্ষা কর। আবু হুরায়রা বললেন, মা যে গোসলখানার ভিতর দিয়ে গলার যে আওয়াজটা পেলাম তাতে আমি বুঝতে পেরেছি আমার ঘরে যাওয়ার আগে আমার নবী পাকের দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না। মা গোসল করে বেরোলেন, জামা কাপড় বদলে মা গোসল করে বেরোবার পরে দেখতে পাচ্ছেন মায়ের মাথার চুল ভিজে, ভিজে চুল, গোসলের ভিজে চুল, ওই ভিজে চুল নিয়ে তখনও পানি টপকে টপকে পড়ছে। মা বলে, বাবা আবু হুরায়রা আমি ভুল করেছি বাবা, ভুল করেছি বাবা, তোকে মেরে সারা রাত আমি ঘুমোতে পারি নাই, ছেলেটাকে মারলাম, তোকে মেরে আমি সারা রাত খাইনি বাবা, শুকিয়ে আছি, শুকিয়ে আছি, উপোস। কেন মারলাম? ছেলে তো খারাপ জায়গায় যায়নি, ছেলে তো মদের আড্ডায় যায়নি, জুয়ার আড্ডায়, গানের আড্ডায় যায়নি, নোংরা জায়গায় যায়নি, ছেলে গিয়েছে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবে পিয়ারা দরবারে গেছে। কেন মারলাম? ও আবু হুরায়রা আমি ভুল করেছি বাবা, বাবা আবু হুরায়রা রে আমাকেও নিয়ে চলো, কোথায় আছে তোমার নবী? তোমারও নবী আমারও নবী, আমি তোমার সাথে যেতে চাই, তোমার নবীর কাছে গিয়ে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে মা আসলে আল্লাহ নবীর দরবারে আমার নবী পাকের নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মায়ের পেটে, হুজুর আব্বা ইন্তেকাল হয়েছিল, মায়ের পেটে ভূমিষ্ঠর পরে 6 বছর বয়স আম্মা জান আমিনা ইন্তেকাল হয়ে গেল। দাদু আব্দুল মুতালিব 8 বছর বয়সে দাদু আব্দুল মুতালিব মারা গেল। চাচা আবু তালেব তিনিও মারা গেলেন। লালন পালন হয়েছিলেন চাচি আম্মার কাছে, আবু তালেবের বিবির কাছে। আবু তালেবের বিবি নবী পাকের চাচি আম্মা বললেন, ভাতিজা, এতিম ভাতিজা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি,
এত খেদমত করি বাবা, আপনি কি আমার উপর খুশি আছেন? আল্লাহ নবী মাথাতে হাত করে বললেন, চাচি আম্মা আমি কিন্তু আপনার উপর খুশি নয়। দাদু নাই, আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, চাচা নাই, দরদিরা কেউ নাই, চাচি তো পরের মেয়ে। এতটুকু ভয় করলে না, চিন্তা করে যে চাচি বার করতে ঘর থেকে আমার অবস্থা কি হবে? এতটুকু ভয় করলে না, নবী পাক বললেন, চাচি আম্মা আমি আপনার উপর খুশি নয়। চাচি আম্মা বলে, ভাতিজা তবে কি করলে খুশি হবেন বাবা? আমার নবী বলেছে, চাচি আম্মা জান আপনি যদি একবার আমার এই নূরে হাত খানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। বেহেশতের জামিনদার বলার সঙ্গে চাচি আম্মা হেসে ফেললেন। তাই বাবা আপনি খুশি হবেন, আমি বেহেশত বুঝি না, আপনি খুশি হবেন, আমার মনে আর কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। বাবা হাসতে হাসতে চাচি আম্মা এসে আমার নবীর নূরের হাতটা ধরে, বাবা আমাকে এখনই মুসলমান করে দেন। নবী আমার চাচি আম্মাকে পড়িয়ে দিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচি আম্মা মুসলমান, চাচি আম্মা আমার নবীকে মায়ের মতন স্নেহ করতেন, মায়ের মতন আদর যত্ন করতেন, মায়ের মতন খোঁজ খবর নিতেন। একদিন চাচি আম্মা আমার নবীকে ডাকলেন, ঘরের মধ্যে ডেকে চুপি চুপি বললেন, ভাতিজা আমি আপনাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আমার একটা দাবি। কি দাবি চাচি আম্মা? চাচি আম্মা বলেন, বাবা আপনার আমি মারা গেলে আপনার গায়ের জোব্বাটা দিয়ে আমাকে একটু কাফন করে দেবে, বলবেন না? আল্লাহ নবী হেসে ফেললেন, চাচি আম্মা আপনি আমার মায়ের তুল্য, আপনাকে আমার গায়ের পুরাতন কাপড় জোব্বা দিয়ে কাফন করে দেবো। কার কাছে কি শুনেছে? আমার গায়ের জোব্বা দিয়ে আপনার কাফন করে দিলে আপনার উপকারটা কি হবে? চাচি আম্মা বলেছে, বাবা আমি জানি জানি আমি জানি জানি আপনার গায়ের জোব্বা দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ নেমে, চাচি আম্মা আপনি আমাকে এত বিশ্বাস করেন, এত বিশ্বাস করেন, সম্মান করেন, কথা দিলাম চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরে আমি আমার গায়ের জোব্বা দিয়েই আপনাকে কাফন করে দেব। চাচি আম্মা ইন্তেকাল হলেন কিছুদিন পরে। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? কি আপনার সাথে বেয়াদবি করলো? মক্কার কোন কাফের আপনার সাথে বেয়াদবি করেছে? আল্লাহ নবী, বাবারা কোন কাফের আমার সাথে বেয়াদবি করে নাই, আমার মুরব্বি বলে আর কেউ নাই, আব্বা আব্দুল্লাহ নাই, আম্মা আমিনা নাই, দাদু আব্দুল মুতালিব নাই, চাচা আবু তালেব নাই, আমার একমাত্র মুরব্বি ছিলেন চাচি আম্মা। আমার চাচি আম্মাও ইন্তেকাল হয়ে গেলেন। মক্কা চতুর্পাশ আমার শত্রুতে ভরা। আমার পাশে কে দাঁড়াবে? আমার মুখের পানে কে তাকাবে?
আমার মুরব্বী বলে কেউ নাই, আমার মাথার উপর ছায়া করার মতো কেউ নাই। আমার চাচি আম্মা কে আমি বলেছি না, চাচি আম্মা আপনি একবার আমার নূরে হাতটা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বেহেশতের জামিনদার হয়ে যেতাম। শোনা জানে চাচি আম্মা হাসতে লাগলেন, হাসতে হাসতে উঠে আমার হাত দুটা বুকে জড়িয়ে ধরলেন, আমার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আজ আমার চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেছে। বাবা বাবারা, আমার সাহাবারা, আমার চাচি আম্মা যেন কবর খোঁড়বার ব্যবস্থা করুন। আপনারা আমার চাচি আম্মা কবর খোঁড়ার ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চাচি আম্মা জানের কবর খুঁড়লেন। কবর খুঁড়ে আল্লাহ নবীর কাছে খবর দিলেন, হুজুর আপনার চাচি আম্মার কবর খোঁড়া হয়ে গেছে। আল্লাহ নবী নিজে গেলেন, কবরটা দেখতে গেলেন। নবী আমার চাচি আম্মা কবরটা দেখতে গিয়ে কবরের ওপরে বসলেন, মোবারক পা দুটাকে কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। মোবারক পা দুখানা চাচি আম্মা কবরের ভিতরে ঝুলিয়ে দিলেন। নূরে হাত দুখানা কবরের দুই পাশের মাটি ঠেক দিয়ে মাথাটা হ্যাট করে কবরের ভিতরটায় চেয়ে চেয়ে দেখতে লাগলেন। কাঁদছেন। আমার চাচি আম্মা আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আজ আমার মুরব্বী বলে আর কেউ রইল না, মুরব্বী বলে কেউ থাকলো না। নবী আমার কাঁদতে কাঁদতে চাচি আম্মার কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে নবী শুয়ে পড়লেন। কাঁদতে লাগলেন, কবরে শুয়ে গড়াগড়ি দিতে লাগলেন। এবার ওপাশ, এবার ওপাশ, এবার ওপাশ করে আর হাউ হাউ করে কাঁদেন। কবরে ধুলো মাটি বালু কাকর করি আমার নবী পাকে নূরের বদলে সব মেখে গেল। সাহাবায়ে কেরামেরা এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা আমার নবী পাকে কবরের ভিতর থেকে এমনি করে ধরে উপরে তুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নূরের বদলে কবরে ধুলো মাটি গুলো লেগে গেল, সেইগুলো সাহাবীরা মুছতে লাগলেন, মুছতে লাগলেন, জেনে পরিষ্কার করতে লাগলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই রকম কেন করলেন? কবরের ধুলো মাটি গুলো আপনার নূরের বদলে মেখে গেল, এই রকম করলেন কেন? আল্লাহ নে বলে বাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আমার চাচি আম্মাকে বলেছিলাম, চাচি আম্মা জান একবার যদি আপনি আমার নূরে হাত দুখানা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যেতাম। চাচি আম্মা হাসতে হাসতে উঠে আমার নূরে হাত দুখানা ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আমার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি আমার চাচি আম্মা জানকে আমার গায়ের জুব্বা দিয়ে চাচি আম্মাকে কাফন করে দিয়েছি। চাচি আমার কবর খোঁড়াটা দেখতে এসে কবরের ওপরে এসে বসলাম। কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখছি, চেয়ে চেয়ে দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন চাচি আম্মাকে জিজ্ঞাসা করে, ইমানের কলেমা আজকে পড়েছে, ইমানের কলেমা পড়বার আগের গুনাহ
আগের অন্যায় পাপের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে তখন চাচি আম্মার অবস্থাটা কি হবে? চাচি আম্মার শরীরটাকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এই জন্য চাচি আম্মার কবরে শুয়ে পড়লাম। কবরের মাটির সাথে আমি নবী আমার শরীর একটা সম্বন্ধ হয়ে গেল। কবরের মাটির সাথে আমি নবী আমার শরীরের একটা সম্পর্ক হয়ে গেল। আর কবরের ক্ষমতা নাই আমার চাচি আম্মার শরীরটাকে আর স্পর্শ করতে পারবে না। জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, আদর যত্ন করি, খেদমত করি, এত সম্মান করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে, মনে পড়বে? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো, জোরে বলবেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার সাক্ষাৎ পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িয়ে পাল্লার কাছে যদি আপনাকে না পাই আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে,
পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত। আমি নবী পুলসিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে তারা পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে মনে পড়া তো দরকার নেই, মনে পড়ার দরকার নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে দুনিয়ায় আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন মহিলা 10 জন পুরুষকে দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কোটি 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 মেয়ে ছেলে আল্লাহ বেহেশতে যাবে। এই কোটি কোটি মহিলা ভিতরে আল্লাহ পাক আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলো। কোটি কোটি নওজওয়ানেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কোটি 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 নওজওয়ান যুবকেরা আল্লাহ বেহেশতে যাবে। তার ভিতরে আল্লাহ পাক হযরত ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সরদার করে দিয়ে, নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলো। জোরে বলবেন না? তাদের চিন্তা করার দরকার নেই তো? আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা কাজে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে দেখতে পাবে। জোরে বলো। আম্মা জান কেঁদে ফেলেছে। আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নামের দরওয়াজা গেলে আপনি কি করবেন? আল্লাহ নিবে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার সাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না? নাই দেখবে, নাই দেখবে। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী আমার দয়ার নবী। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে তার সবই গুনাহ।
সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী করেছেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন, জোরে বলবেন না। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে এসো, এই দেখো। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, বুবা থাকবে না? এইগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে আসে। আমার গুনাহগার উম্মতরা গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন, আমি নবী দেখব। মিজানের দাড়ি পাল্লায় ওই ব্যক্তির গুনাহ এবং সওয়াবকে ওজন করা হবে। নবী দাঁড়িয়ে আছে, দেখবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, নেকি বলতে কিচ্ছু। নবী আবার চিন্তিত হয়ে যাবে, ওই গুনাহগার উম্মতের চেহারা দিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপিটা কার সুন্নত? টুপি মাথায় না থাকলে খালি মাথায় নামাজ হবে না? কথা বলে না, এই কথা বলনি কেন? খালি মাথায় নামাজ হবে না, টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও মুমিন, আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মত থেকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। ও মুমিন, আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ পাক তার নামায় আমালে কাল কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও মুমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিছু নাই। তবে আল্লাহ পাক আমার টুপি আমার সুন্নাত, দাড়ি আমার সুন্নাত, জুব্বা আমার সুন্নাত, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে এইটা আপনি হিফাজত করবেন। আপনি বলেছেন আমরা আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ তার নামায় আমালে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব লিখে দেব। 3টে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা, টুপি, দাড়ি, জুব্বা, 300 শহীদের সওয়াব। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করা যাবে না। আমার হাবিবের অসম্মান করা যাবে না, ছেড়ে দাও। আল্লাহ পাক যদি কাউকে এমনি যদি নাজাত দেন যত বড়ই গুনাহগার হোক, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা?
কুরআন পাক আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, কুরআন পাক ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করবে, এর জন্য তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আমার আপনার ব্যাপার, যত বড় নামাজি মুসল্লি হন, পরেজগার হন, আল্লাহ পাক কাউকে ধরে এক যারা গুনাহ যদি থাকে, যদি আল্লাহ ধরে, আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এতবার হজ করেছি, এত টাকা যাকাত দিয়েছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি, এত তাহাজ্জুদের নামাজ পড়েছি, বেশ করেছো, ভালো করেছো, এর জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো? কৈফিয়ত দাও। ওই একটুখানি গুনাহটা কেন করেছো? আল্লাহ না করেন ওই এক যারা গুনাহটা আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। নবী কাদের আল্লাহ পাক আইয়ামে জিয়ালেতের সময় এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন। মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আমাকে কত গাল দিল, কত মারল, কত অপমান অপদস্থ করলো, বেইজ্জতি করলো। আবু লাহাবের বেটা নবী গলায় গামছা দিয়ে নবীকে টানলো, কাচার মেরে ফেলে দিল, নবী জামা ছিঁড়ে গেল, কাঁদছে। আবু জেহেলের বেটা বড় মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার আল্লাহ তাআলা মানি না, আপনার আল্লাহ তাআলা মানি না, আপনার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। বাপের সামনে, শ্বশুরের সামনে জামাই এইরকম করে বেয়াদবি করে আর বলছে আপনার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। নবীর মনটাই কত দুঃখ হয়েছে, হয়েছে না হয়নি? আল্লাহ পাক আমাকে এরম করলো, আমি সেজন্য কাঁদি না। এত বড় নিষ্ঠুর বেয়াক্কের নাদান বলে কি আল্লাহ তাআলা মানি না। আমি নবী আমার সামনে আপনাকে অবজ্ঞা করলো, আপনার নামে বেয়াদবি কথা বললো, আমি নবী সহ্য করতে পারি না, সেই জন্য কাঁদছি। ও বুলামির আল্লাহ পাক তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, সমস্ত শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারেন না, জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা ওই অবস্থায় ধরে আমাদের নবীকে টেনে 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 নিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক আপনি আপনার অপারগত অসীম কুদরতে ওই অবস্থার ভিতরে আমাকে আপনি জীবিত রেখেছিলেন। জোরে বলুন, জোরে হবে না? ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের যুদ্ধে পাথর ছুঁড়ে মারলো, মোবারক ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে পড়ে গেল, রক্ত ঝরছে। লোহার হেলমেটের টুকরোটা, লোহার হেলমেটটা ভেঙে গেল, হেলমেটের ভাঙা টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় কষ্ট পান সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কেমড়ে টেনে বার করে ফেললো। রক্ত ফিনকি দেবে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি এত কষ্ট করলাম,
আমি আপনার ইসলামের জন্য এত কষ্ট করলাম, এর বিনিময় আজকে কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতকে আপনি দয়া করে নাজাত দিয়ে দেন। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, হ্যাঁ, কম না বেশি? কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের বক্তা কোনো আহলে সুন্নাতুল জামাতের নয়, অন্য দলের বক্তা। খবরদার ওদের কথা শুনবেন না। চিন্তা করি আমাদের ছেলে যুবকদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু মোবাইলের ওয়াজ শুনে শুনে কয়লার পরিণত হয়ে যাচ্ছে, কয়লার পরিণত হয়ে যাচ্ছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম দোয়া জাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি চার সোমবার নামাজ নাই, রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। এইগুলো মোবাইলে শবে বারাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে, শবে বারাতে রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে, বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরোচ্ছে। যারা মোবাইল দেখে জিজ্ঞেস করে, কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে, ওমর সিদ্দিক ভাইজান বলছিল সত্যি এইগুলো মোবাইলে বেরিয়েছে? এরা মুসলমান না কাফের? আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘুরছে, উপর দিয়ে কভারটা ঠিক রেখেছে। ঢাকার একজন বড় শিক্ষিত হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না? না। একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ